কলকাতায় সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। আসানসোলে ইসিএল এর বৈধ কয়লা খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু এক যুবকের। সৌরভ গোস্বামী নামে ওই যুবকের বাড়ি বারাবণী থানার দোমোহানিতে। শোকের ছায়া মৃত সৌরভ গোস্বামীর পরিবারে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবণী থানা চরণপুর খোলামুখ কয়লা খনিতে ধস। শুক্রবার রাতে কয়লা খনিটিতে এই ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইসিএল এর বৈধ কয়লা খনিতে অবৈধভাবে কয়লা তুলতে গিয়ে মৃত্যু হয় এক যুবকের, এমনটাই দাবি করেন স্থানীয় বাসিন্দারা। বয়স 18 মৃত যুবকের নাম সৌরভ গোস্বামী, বাড়ি বারাবণী থানার দোমোহানিতে। শনিবার সকালে বারাবণী থানার পুলিশ খোলামুখ কয়লা খনি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে। তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহটিকে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে আসেন। শোকের ছায়া নেমেছে মৃত সৌরভ গোস্বামীর পরিবারে। হঠাৎ কয়লাতে চলে গেছে, চাপা পড়ে মারা গেছে বলছে। কয়লা কাটতে গিয়েছিল? হ্যাঁ বলছে দাদা। কি হতো আপনার, কি হতো? আমার ছেলে। কখন হয়েছে? আমি তো স্যার বলতে পারবো না কখন হয়েছে। ফোন করছি, ফোন সুইচ অফ। 6টা থেকে ফোন করছি, ফোন সুইচ অফ। তারপরে খবর এলো যে 6-4 জনা ওখানে দাবা পড়ে মারা গেছে। আপনার বাড়ির কজন ছিল? আমার বাড়ির আমার ছেলে ছিল স্যার। আচ্ছা, আর কেউ ছিল? বলতে পারছি না স্যার। আপনার স্বামী কোথায়? আমার স্বামী ঝাড়খণ্ডে থাকে, এসেছে ওইখানে হাসপাতালে। দেখে না গো, স্বামী দেখে না, আমার বাপের ঘরে আমি থাকি। এই ঘটনার পর খোলামুখ কয়লা খনি এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। আসানসোল